আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমি তোমাদের মাঝে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বইয়ের মহাবিশ্বের অধ্যায় নিয়ে এসেছি। এই মহাবিশ্বের অধ্যায়ের মাঝে সৌরজগৎ আছে। এই সৌরজগতের মধ্যে পৃথিবী, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র ইত্যাদি আছে। আজকে আমি তোমাদের মাঝে সূর্যের বৈশিষ্ট্য নিয়ে আজকে আলোচনা করব। চলো এবার আমরা আমার উপকরণের দিকে চলে যাই। সূর্য কিভাবে ঘুরে, সূর্যের কতটুকু তার পৃথিবী থেকে দূরে ইত্যাদি ইত্যাদি আলোচনা করব। চলো এবার আমরা চলে যাই আমাদের উপকরণের দিকে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের সামনে দেখো একটা সৌরজগৎ আছে। ওই সৌরজগতের মধ্যে শুধু পৃথিবী আর সূর্য আছে, আর অন্যগুলো আমি দেইনি। ধরো এই যে সূর্য, আজকে আমার বিষয় ছিল সূর্যের বৈশিষ্ট্যগুলো, সূর্যের কি কি কাজ করে, আমাদের কি উপকার করে ইত্যাদি। ধরো এই যে সূর্য, এই সূর্যের আলো আমি লাইট দিয়ে দিলাম। ধরো সৌরজগৎ আছে কি, সৌরজগৎটা কি? সূর্য এবং এর গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, উল্কা ইত্যাদি নিয়ে যে পরিবার হয় তাই আমাদের সৌরজগৎ। তার মানে আমরা কি আছে, সূর্য, পৃথিবী, উল্কা, উপগ্রহ, ধূমকেতু ইত্যাদি ওই সৌরজগতের মাঝে আছে। তা নিয়ে আমি আলোচনা করবো না। আমি আজ আলোচনা করব সৌরজগতের সূর্যকে নিয়ে। আর সূর্য হলো এই পৃথিবীর এই সৌরজগতে প্রাণকেন্দ্র হলো সূর্য। আর এই সূর্য আর পৃথিবীর সাথে একটা গভীর সম্পর্ক আছে। আর যদি গভীর সম্পর্ক না থাকতো তাহলে আমরা আজ পৃথিবীতে থাকতে পারতাম না। যেমন ধরো এই যে সূর্য একটি উজ্জ্বল নক্ষত্র, এই নক্ষত্রের মাধ্যমে আমরা আলো পাই। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ গুণ বড়। হয়তো ভাবতে পারো যে এখানে এই সূর্য আর পৃথিবীতে সমান না, এটা জাস্ট বোঝানোর জন্য আর কিছু না। এই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, ভাবতে পারো। আর ভাবো যে সূর্য পৃথিবী থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত। এই যে পৃথিবী থেকে সূর্য দূরত্ব 15 কিলোমিটার দূরে অবস্থিত। আচ্ছা ধরো এই যে সূর্য আছে, সূর্যের যে ব্যাস, এর ব্যাস 13,84,000 কিলোমিটার। সূর্যের ব্যাস 13,84,000 কিলোমিটার। একটু ভাবো কত বড়। এর উপরিভাগের এই যে উপরিভাগটা আছে, এর উপরভাগের উষ্ণতা মানে তাপমাত্রা 57,000 ডিগ্রি সেলসিয়াস। আরে বাবা কি অবস্থা! এই যে উপরিভাগের তাপমাত্রা, ভিতরে তাপমাত্রা তাহলে বাবা কতটুকু, কি ভিতরে উষ্ণতা, এর বাহিরের উষ্ণতা শুধু 57,000 ডিগ্রি সেলসিয়াস। এই যে সূর্য গঠিত হয়েছে, সূর্যের মধ্যে কোনো তরল পদার্থ নেই। এই সূর্যের মধ্যে কোনো তরল পদার্থ নেই, শুধু কি আছে, গ্যাস। কি গ্যাস আছে? শতকরা 55 ভাগ আছে হাইড্রোজেন, 44 ভাগ আছে হিলিয়াম, আর 1 ভাগ আছে অন্যান্য গ্যাস। এখন ভাবো এই যে গ্যাস, শুধু গ্যাস আর গ্যাস, এই গ্যাস নিয়ে সূর্য গঠিত। এই সূর্যের আলো দিয়ে আমাদের পৃথিবী চলতেছে। এই পৃথিবীতে যদি সূর্যের আলো না আসতো তাহলে অন্ধকার থাকতো, কোনো গাছপালা, জীব জানোয়ার কোনো কিছুই বাঁচত না। তাহলে এই যে আমরা সম্বন্ধে জানলাম। তবে একটা কথা বলে রাখা ভালো, এই যে সূর্য সে নিজেও কি ঘুরে, তার নিজের অক্ষে ঘুরে আসতে সময় লাগে 25 দিন। যেমন ধরো আমার ওই সোজা থেকে শুরু করে ওই যে জায়গাটা, তার নিজের অক্ষে ঘুরে আস্তে 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 সময় লাগে তার 25 দিন। তাহলে দেখো এই যে তার নিজের অক্ষে ঘুরতেছে, তার নিজের অক্ষে ঘুরে আসতে সময় লাগে তার 25 দিন। তার নিজের অক্ষে ঘুরতে সময় লাগে 25 দিন। তাহলে এই যে ঘুরতেছে,
কিন্তু এই পৃথিবী বা যে কোনোই গ্রহ উপগ্রহ নক্ষত্র যাহা কিছু বলো সে তার নিজের ওকে ঘোরে সে এবং অন্যের এই এই সৌরজগতের চারপাশে পৃথিবী ঘুরে এবং সূর্যও তার নিজেকে ঘুরে তার নিজের জায়গায় ঘুরে আসতে তার নিজের কক্ষে ঘুরে আসতে সময় লাগে তার 25 দিন। হ্যাঁ বন্ধুরা, আমরা বড় হলে আরো অনেক জানতে পারবো, অনেক কিছু শিখতে পারবো। আজকে এই পর্যন্তই। সূর্যকে নিয়ে তোমরা ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।